আমার এই ফর্মুলাটা নিচের দিকে ড্র্যাগ করে দেখেন, এই যে আমার এটা যদি 50 এর উপরে হয় তাহলে এখানে দেখাবে হচ্ছে যে টিক মার্ক অর্থাৎ চেক মার্কসটা, এবং 50 এর নিচে যখন হয় তখন দেখাবে হচ্ছে যে ক্রস। এবং এই জিনিসটা আমি কিভাবে করছি, অর্থাৎ এই যে আমার যে কলামের সাথে আমি কিভাবে ইমোজির কানেকশন দিলাম পুরোটা আমরা শিখে আসি। তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে একটা ইফ ফর্মুলা প্রয়োগ করবেন। ইফ দিলাম, ইফ দেওয়ার পরে আমি এখান থেকে লজিক্যাল টেস্টটা দিব, দেওয়ার পরে গ্রেটার দেন ইকুয়াল 50 দিব। দেওয়ার পরে আমার যে প্রথম শর্ত হবে সেটা হচ্ছে যে যদি এটা 50 এর উপরে যায় তাহলে চেক মার্ক দেখাবে। তো তার জন্য আমি কোটেশন দিয়ে নিলাম, যেহেতু এটা আমার টেক্সট আকারে হবে। তো আমি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডট প্রেস করব, সাথে সাথে আমার ইমোজি অপশনটা খুলে যাবে। এরপর আমি এখান থেকে চেক মার্কটা সিলেক্ট করে নিলাম, কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করলাম, এরপরে কমা দিলাম, কমা দিয়ে আমি আবার কোটেশন দিব, যেহেতু ক্রসটা আমার দিতে হবে। ক্রসটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে কোটেশন বন্ধ করলাম, বন্ধ করার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখানে আমার যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে কি, অর্থাৎ আমার এই সেলে যদি কোনো ডাটা 50 এর উপরে যায় তখন আমাকে সে এই চেক মার্কটা দেখাবে, আর যদি 50 এর নিচে যায় তাহলে সে আমাকে দেখাবে হচ্ছে কি ক্রসটা। এটাকে আমি এন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার যখন এই সেলে ডাটাটা 50 এর উপরে, 50 এবং 50 এর উপরে আসে তখন সে কি দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে চেক মার্কস। আবার যখন 50 এর নিচে যায়, দেখেন আমি নিচের দিকে ড্র্যাগ করলে ফর্মুলাটা সে আমাকে দেখাচ্ছে কি ক্রস। এভাবে সে আমাকে এগুলো দেখাবে, কিন্তু এগুলো হচ্ছে যে ব্ল্যাক আকার দেখাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এগুলোকে আপনি কালার কিভাবে করবেন। তো এই ইমোজিগুলোকে যদি কালার করতে চান অবশ্যই আপনাকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে যাবেন, ক্লিক করার পরে নিউ রুলসে যাওয়ার পরে এই জিনিসটা সিলেক্ট করে দিবেন, এবং এই ডায়লগ বক্সে আপনি এই সেলের যে রেফারেন্সটা এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে F4 প্রেস করতে থাকবেন যতক্ষণ না আপনার সকল ডলার সাইন চলে যায়। এরপরে আবার দিবেন গ্রেটার দেন ইকুয়াল 50, অর্থাৎ 50 এর উপরে যদি হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আপনার ইমোজিটা হচ্ছে আপনার সবুজ হয়ে যাবে। তো সবুজ দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে আবার ওকে দিয়ে ক্লোজ করে দেখেন এখন আমার 50 এর উপরে যতগুলা ডাটা আছে সবগুলোর ইমোজিটা সবুজ হয়ে গেছে। এখন ক্রসটা তো আমাকে লাল করতে হবে, সেটা কিভাবে করব? তো তার জন্য আবার কন্ডিশনাল ফরম্যাট, নিউ রুল, একই জিনিস, আবার এখানে যাব, সিলেক্ট করলাম, এখানে যাব, যাওয়ার পর এই জিনিসটা সিলেক্ট করলাম, করার পর আবার F4 প্রেস করতে থাকবো যতক্ষণ না আমার সকল ডলার সাইন চলে যায়। এরপরে লেস দেন 50 দিয়ে দিব। এরপর আমার কালার কি হবে, যেহেতু ক্রসের কালারটা লাল দিতে যাচ্ছি, আমি লালটা সিলেক্ট করে নিলাম, করার পর ওকে দেওয়ার পরে এখান থেকে ওকে দেখুন। এখন যখনই আমি যদি এখানে সাইড দিই, অর্থাৎ 50 এর উপরে কোনো ডাটা দিই, দেখবেন যে এটা সবুজ আসছে। যদি নিচে দিই, যেমন ধরেন 49 দিই, তাহলে সে এটাকে কি দেখাচ্ছে, দেখেন ক্রস দেখাচ্ছে। এইভাবে আপনি চাইলে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে ইফ ফর্মুলা ইউজ করে আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন, এবং ইমোজি অবশ্যই আপনি চাইলে আপনার মন মতো কালার প্রয়োগ করতে পারবেন ফন্ট কালার দিয়ে। তো এরকম আরো টিপস এন্ড ট্রিক্স পেতে আমার পেজটি ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।